আজকে অনুষ্ঠান বাড়িতে গিয়ে কি খাওয়া দাওয়া করলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা তো গেছিলাম মন্দিরে, মন্দির থেকে পুজো করে আজকে এসে পরে খেতে বসতে পারিনি, কারণ তখনও মায়ের রান্না হয়নি। তারপরে মায়ের রান্না হয়ে গেলে বসে পড়েছিলাম খেতে। আজকে সকালে খেয়েছিলাম রুটি আর সাথে ছিল আলু চচ্চড়ি। আলু চচ্চড়িটা টমেটো আর মটরশুঁটি দিয়ে করেছিল, তো খেতে বেশ গরম গরম ভালোই লাগছিল। তারপরে সকালবেলা খাওয়া হয়ে গেলে কিছুক্ষণ বসে পড়েছিলাম ফোন দেখতে। কিছুক্ষণ ফোন দেখার পরে বাড়িতে দেখি একটা পাপড়ি গাঠিয়ার প্যাকেট আছে, সেই জন্য ওটাকে নিয়ে বসে পড়লাম খেতে। খেতে খেতে চলো একটু কমেন্ট পড়া যাক। প্রিয়া আমার একটা ব্লগে কমেন্ট করেছে, বলেছে তোমার ভিডিও সুন্দর। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া, আমার ব্লগটা দেখার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য। তো খাবারটা খাওয়া হয়ে গেলে তারপর গুছিয়ে টুছিয়ে চলে গেছিলাম দুপুরবেলা একটা অনুষ্ঠান বাড়িতে কিছুক্ষণ গিয়ে তারপরে বসে পড়েছিলাম খেতে। লেবু দিয়ে ডালটাকে একটু ভাতের সাথে মেখে নিয়ে সাথে একটু বেগুনি নিয়ে খেতে আরম্ভ করলাম। এরপর দেখি ডাল আর বেগুনি দিয়ে ভাত খাওয়া শেষ হতে না হতেই দেখি আবার মাছ চলে এলো। মাছটা তো প্রথমে কি মাছ বুঝতেই পারছিলাম না। দিদা তারপরে বললো মনে হয় কাতলা হবে। মাছ খাওয়া শেষ হতে না হতেই দেখি আবার স্যালাড দিয়েছিল, তারপরে ছিল চিকেন কষা। তো মাংস খাওয়া হয়ে গেলে তারপরে দেখি চাটনি আর পাঁপড় দিয়েছিল। তো চাটনি আর পাঁপড় খেতে খেতে তারপরে দেখি এসে গেল কালাকাঁদ। তারপরে আবার ছিল রসগোল্লা। কালাকাঁদটা খেতে বেশ সুন্দর ছিল, রসগোল্লাটাও খেতে ভালো ছিল। কিন্তু এই যে সব অনুষ্ঠানে গিয়ে লাস্টেই মিষ্টি খাওয়ার পরে না ওটা গা গোলানোর আমার ভয় থাকে। যাই হোক, আর শেষে ছিল হজমলা। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।